এতক্ষণ তোমাদের সেলিব্রেশন চলছিল বুঝি? আমি যখন সারা রাস্তাটা যন্ত্রণার মধ্যে দিয়ে পার করছিলাম তখন তুমি দেবার সাথে সেলিব্রেশনে মেতেছিলে, তাই না? আমি যখনই সবকিছু ভুলে নতুন ভাবে কিছু শুরু করতে চাই ঠিক তখনই তুমি কোনো না কোনো ভাবে সবকিছু ভেঙে চুরমার করে দাও। আমি না সত্যি বলছি, আমি সত্যি তোমাকে বোঝার অনেক চেষ্টা করেছি আগে, পারিনি। আর সেটা আমারই ব্যর্থতা। মায়ের কথা শুনে তোমায় বিয়ে করেছিলাম, ভেবেছিলাম কোনোদিনও ভালোবাসবো না তোমায়, কিন্তু ভালোবেসে ফেলেছি। মুঝকো বাতা দে। এই প্রথম আপনি বললেন যে আমাকে আপনি ভালোবাসেন। যে কথাটা শোনার জন্য আমি এতদিন ধরে স্বপ্ন দেখতাম, কিন্তু এমনই আমার অবস্থা যে না আমি আপনাকে সত্যিটা বলতে পারবো, না আমি মিথ্যে পরিচয়ে আপনার ভালোবাসাটা গ্রহণ করতে পারবো। আমাদের দুই শালিকের ঘর ঝড়ের মুখে খড়কুটোর মতো দাঁড়িয়ে। সত্যিটা জানলে আপনি কি করবেন করুন। কিন্তু এতে তোমার কোনো দোষ নেই আর কি, দোষটা তো আমার। একটা মিথ্যে ভালোবাসাকে আঁকড়ে ধরেছিলাম। হাত থেকে দেখেছো, হাত থেকে কাঁচের গ্লাস পড়ে যখন ভেঙে চুরমার হয়েছে, এটাও ভেঙে গেল। জাস্ট ভাঙনের খেলাটা এবার এখানেই শেষ হোক কাকি। আমি তোমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেব। আমি তোমাকে ডিভোর্স দেব। এতে তুমি মুক্ত হবে, আমিও মুক্ত হব। বেশ, আপনি যখন সবটা ঠিক করেই বাড়ি ঢুকেছেন, আমার জন্য বলার কিচ্ছু রাখেননি, তখন আপনি যেটা বলছেন সেটাই হবে। আপনি কোনোদিন আমার থেকে কিছু চাননি, কারণ কারণ আপনাকে আমার দেবার মতন কিছু ছিলই না। আজকে যখন আপনি চেয়েছেন, আপনাকে আমি সেটা দেব। বলবেন কোথায় কবে সই করতে হবে, সই করে দেব, কিন্তু সেটা আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, আপনাকে ভালোবাসি বলে। ভালোবাসার মানুষকে ভালো রাখা ভালোবাসার ধর্ম। যারা ভালোবাসে তারা জানে। আপনি জানেন না দেখে অবাক লাগছে। একটা কথা মাথায় রাখবেন, ভালোবাসা আপনার হাত থেকে পড়ে ভেঙেছে, আমার হাতে এখন অক্ষত আছে।
আপনার হাত থেকে ভয় ভেঙেছে আমার হাতে এখন অক্ষত আছে। বলদ বলদ, তুই হচ্ছিস একটা আস্ত বলদ, বুঝতে পেরেছিস? ওই জন্যই না তোর ঘাড়েতে হালটা জুতে দিতে পেরেছে। নাহলে কোনোদিন দেখেছিস কোনো মা নিজের মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে অন্য ছেলের মোটর বাইকে তুলে দেয়? সিনেমা, আসলে সিনেমা, বুঝেছিস তো? ওই টিভি সিরিয়াল আর সিনেমা দেখে দেখে না একেবারে ভাবছে সারা দুনিয়াটাই বোধহয় সিনেমা। ওগুলো এমনি দেখা, ওগুলো না বাস্তব না, সব কল্পনা। বাস্তবটা কি বলতো? বাস্তবটা হচ্ছে বউ ভাতের দিন পুলিশ তোকে ধরে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। বলছি দেখো, খাওয়ার সময় একটা কথা বলছো কেন? চুপ করো না, বিষম খাবে তো। কে রে পল্টু, তোরা তো গায়ে লাগছে কেন? আমার মা বিষম খাবে, তা আমার গায়ে লাগবে না বলো তো? চুপ কর। আমি খুব ভালো করে জানি ওদের এই পালিয়ে গিয়ে বিয়ে করার পেছনে না তোরও হাত আছে। যা বাবা, আমি তো শুধু ওই মিষ্টির হাঁড়িটা নিয়ে গেছিলাম, তাও দেবার বিয়ের পর। এই চাপড়া বললাম। হ্যাঁ মাসি, আমরা বাইকে করে ওদের তাড়া করেছিলাম, গিয়ে দেখি ওরা বিয়েতে বসে গেছে। কত তাড়া করেছিলি আমার ভালো জানা আছে। দুটো তো গোল্লায় গেছে, আর বাচ্চাটাকেও মিথ্যে কথা বলা শেখাচ্ছে। বুঝবি হাড়ে হাড়ে বুঝতে পারবি আর কিছুদিনের মধ্যে এই যে কোন মেয়েকে বিয়ে করে ঘরে এনেছিস। কি হলো, তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? বাকিদের জিজ্ঞেস করেছিস ওদের ভাত ডাল মাছ কিছু লাগবে কিনা? দে আমাকে একটু ভাত দে আর এক পিস মাছ দে। দিচ্ছি। থাক বেশি দিস না, অল্প করে। হ্যাঁ, পল্টুকে একটু ভাত দি। দে। তোর আর তোর মার কপালটা কিন্তু খুব ভালো, জানিস? তোর মাও একটা ভালো লোককে পেয়ে জীবনটা শুধরে নিল, আর তুইও বেশ একটা ভালো ছেলেকে পেয়ে নিলি। চারানা একটা মাছ দি। না, তোমাকে আর একটু ভাত দেবো? না, কি রে, ও না বলে দিল আর তুই চলে এলি? জোর করে এগুলো দিতে হয়, বুঝেছিস? মানুষকে জোর করে খাওয়াতে হয়, এগুলো শিখবি। আমি ওকে ডবল থালায় ভাত খাইয়ে মানুষ করেছি, আমি জানি না ও কতটুকু খেতে পারে আর পারে না। দে, ওর ভাত মাছ দুই লাগবে, দে। বসে পড়ে, এবার দাঁড়িয়ে আছিস কেন? আমি কি জানি না খালি পেটে দাঁড়িয়ে থাকতে পারিস না? আমি পরে খাবো মাসি। আঁখির জন্য খাবার আছে তো? নে। আমাকে দাও, আমাকে দাও। আমি পরে খাবো মাসি।